হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা বলেছেন, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম। আল্লাহ পাক এই নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক খুশি হয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবে, বান্দা তোমরা আমাকে খুশি করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়াবান হয়ে তোমাদের প্রতি রহমত বর্ষণ করে তোমাদের সকলকে আমি জান্নাতবাসী করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা বলেন, ইন্নামাল বুইতু মুআল্লিমা, আমি পৃথিবীর প্রথম ওস্তাদ আর আমার ছাত্র হচ্ছে সাহাবারা। তার মধ্যে সাহাবাদের মধ্যে আপনার কিছু গন্তি সাহাবা, তারা ছিলেন আসহাবে সুফফা 70 অথবা 80 জন সাহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, আমাকে এত ক্ষুধা পেয়েছে, এত ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার তাড়নায় আমি চলন শক্তিটাও হারিয়ে ফেলেছি, আর চলতে পারি না, এত ক্ষুধা লেগেছে আমাকে। আমি নামাজ আনতে যেই গেট দিয়ে মসজিদে নববীর প্রধান গেট দিয়ে সাহাবারা ঢুকতেন এবং বেরোতেন, আমি ওই মসজিদে নববীর গেটে আমি বসে পড়লাম। বসার পরেও বসে আমি থাকতে পারলাম না। তার বসে থাকতে যখন না পারলাম, পেটটাকে মাটির সঙ্গে লাগিয়ে দিয়ে অবুর হয়ে আমি গড়াগড়ি করতে শুরু করলাম। এত ক্ষুধা আমার আর সহ্য হচ্ছিল না। ক্ষুধার তাড়নায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল এটা, আজ মসজিদে নববীতে যে সমস্ত সাহাবারা নামাজ পড়তে এসেছেন, আমাকে যখন তারা দেখবে মসজিদের গেটে আমি গড়াগড়ি খাচ্ছি, নিশ্চিত তারা কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা কেন তুমি এমন করে মসজিদের গেটে তুমি গড়াগড়ি করো, দরজার সামনে কেন তুমি এমন করে গড়াগড়ি করো আবু হুরায়রা? কেউ আমাকে বলবে, কেউ দাওয়াত দিবে আমাকে, ওই দাওয়াত আমি গ্রহণ করে তাদের বাড়ি যাব, আমার ক্ষুধার জ্বালা নিবারণ হবে। উদ্দেশ্যটা দেখুন, ক্ষুধার তাড়নায় হযরত আবু হুরায়রা গড়াগড়ি করেন। ঠিক নামাজ শেষ অন্তে, নামাজের নফিল অন্তে সর্বপ্রথম যিনি বেরোলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার বেরোনোটা দেখে তিনি যেইভাবে করে যাচ্ছিলেন, আমার মনে মনে হলো যে তিনি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। তাই আমি তিনাকে আমি নিজে থেকেই জিজ্ঞাসা করার জন্য, যাতে করে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, এই উদ্দেশ্য নিয়ে আমি একটা আয়াতে কারিমা জিজ্ঞাসা করতে চাইলাম, একটা আয়াত আমি জানতে চাইলাম তিনার কাছে যখন জানলাম, তিনি সঙ্গে সঙ্গে সলভ করে দিলেন, আয়াতটা বলে দিলেন। বলে দেওয়ার পরে তিনি চলে গেলেন, আমার দিকে আর ফিরে তাকালেন না। আমি তো ভাবলাম, আহারে, যে উদ্দেশ্য নিয়ে আমি জিজ্ঞাসা করলাম উদ্দেশ্য সফল হলো না। তারপরে দেখি হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেরোলেন। তিনিও সেই রকম, তিনার বেরোনোটাও দেখে আমার ওই রকম মনে হলো। তিনাকে আমি দেখে একটি আয়াতে কারিমা জিজ্ঞাসা করলাম, তিনিও সেই আয়াতে কারিমাটা আমাকে বলে দিলেন। বলে দিয়ে তিনিও চলে গেলেন। একের পর এক সাহাবারা বেরোতে থাকলেন, আর বেরিয়ে বেরিয়ে তারা চলে যাচ্ছেন, কেউ আমার দিকে ফিরে তাকালো না। তারপরে সর্বশেষ দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা নবী আমার বেরোচ্ছেন, আর আমার দিকে দেখলেন, দেখে মুচকি মুচকি হাসছে। বলে, আবু হুরায়রা কেন তুমি এখানে গড়াগড়ি খাচ্ছ, বলো, চলো বাড়ির দিকে যাই। হযরত আবু হুরায়রা বলেন, আমাকে আমার নবী বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়ির দিকে নিয়ে গিয়ে আম্মাজানদের কাছে জানতে চাইলেন, বাড়িতে কিছু খাবার আছে কি। খাবারের তলাশ নিলেন, খবর নিলেন, খাবার আছে 1 গ্লাস মাত্র শুধু দুধ, আর কোনো খাবার নাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমাকে বললেন, এক গ্লাস দুধ, সেটাও আবার হাদিয়া, মানে উপঢৌকন দানে এসেছে। এটা আমাদের সমাজ, আজকের আমাদের মাদ্রাসায় বিশিষ্ট বুজুর্গণের দিনকে এনেছিলাম সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত শায়েখ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র, গোটা এশিয়া মহাদেশ খ্যাত ছিলেন শায়েখ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি। শুধু এশিয়া মহাদেশ কেন, সারা আপনার আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশও তিনি পাড়ি দিয়েছেন। গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তিনাকে ভালোভাবেই জানে। তার সুযোগ্য পুত্র আজকের আমাদের মাদ্রাসায় দোয়ার মজলিস করার জন্য তিনাকে ডেকেছিলাম। তিনি এসে ওই বয়ানটাই শুরু করলেন যে আজকের সমাজে আমরা হাদিয়া দেওয়াটাকে উঠিয়ে দিয়েছি, হাদিয়া বুঝি না। আবার বলবে যদি হাদিয়া দেওয়ার কথা আলেমেরা বলবে এগুলি মৌলানাদের লাভের জন্য নিজের জন্য করে মানুষকে এগুলি বলার চেষ্টা করছে, যাতে করে মানুষ হাদিয়া দেয়, উপঢৌকন দেয়। আসলে না, হাদিয়া দেওয়া এবং নেওয়া এটা আমার নবীজির সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার জন্য এবং তার বংশধরের জন্য যাকাত, ফিতরা, সাদকার মাল খাওয়া জায়েজ নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য যদি কেউ হাদিয়ার মাল পেশ করে, অর্থাৎ দান দেয়, তো অবশ্যই সেটা নেওয়া যাবে এবং নেওয়া জায়েজ আছে। এতে মানুষের সম্পর্ক সম্প্রীতি বাড়ে, এতে মহব্বত তৈরি হয়। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বিশ্ব নবীর বাড়ি গেলাম, এক গ্লাস দুধ ছাড়া আর কিছু নাই। নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা চলো যাই, আর তুমি যাও ওই আসহাবে সুফফাদের দিকে যাও, গিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত ক্ষুধার্ত, দুধের গ্লাসটা দেখে আমি ভাবলাম যে হয়তো পান করা হবে। কিন্তু যখন নবীজি বললেন যাও আসহাবে সুফফাদের দিকে যাও, আমি ভেবে নিলাম আমার আর প্রথমবার পালি পড়বে না, প্রথমবারে খাওয়া হবে না। কেননা আসহাবে সুফফাদেরকে নবীজি ডাকতে বলেছেন, তাদের দাওয়াত দিতে বলেছেন। আমি গেলাম তাদের কাছে, গিয়েই তাদেরকে বললাম বিশ্ব নবীর তলব হয়েছে, ডাক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম আমাকে বললেন, তুমি সকল সাহাবাদেরকে, আসহাবে সুফফাদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে দাও, আর এই গ্লাসের পেয়ালাটা নাও, দুধের পেয়ালাটা নাও, নিয়ে তুমি একদিক থেকে পান করাতে শুরু করো। আমাকে বিশ্বনবী যতটা দুধের গ্লাসে যতটা দুধ দিয়েছিলেন, দুধের গ্লাসটা নিয়েই আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি দুধের গ্লাসটা দিয়ে শুরু করালাম পান করাতে। আসহাবে সুফফাদের দিয়ে প্রথম থেকে শুরু করলাম, একের পর এক বলে দিলাম, আপনার পান করা হয়ে গেলে নেক্সট সাহাবাকে আপনি দিয়ে দেবেন। ঠিক তাই হলো, একের পর এক পান করতে লাগলেন তারা। এমনভাবে পান করলেন, আপনারা জানেন দুধের অপর নাম কিন্তু হচ্ছে প্রোটিন। দুধ খেলে মানুষের ক্ষুধার জ্বালা নিবারণ হয়, ক্ষুধা দূর হয়। আপনার প্রচুর পরিমাণ ক্ষুধা পেয়েছে, আপনি 2 গ্লাস থেকে 3 গ্লাস যদি দুধ পান করে দেন, স্বাভাবিক কারণে আপনার ক্ষুধার জ্বালা দূর হয়ে যাবে। এখন কেউ পান করতে পারে না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, ওটা অ্যাসিড হয়ে যায়, তার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা আপনাদের বলি, দুধ পান করা যদি কোনো মানুষ রাত্রিবেলায় স্বপ্নকালে দেখে, রাত্রিবেলায় দুধ পান করছে বেশি পরিমাণে, যত পরিমাণ দুধ পান করবে, নবীজি বলেছেন এই স্বপ্নের তাবির হচ্ছে এটা, যে তত পরিমাণ সে ইলম হাসিল করবে, শিক্ষা অর্জন করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভাগ্য, সবার ভাগ্যে জুটবে না, সবাই রাত্রিবেলায় স্বপ্নে দেখবে না আমি বেশি পরিমাণে দুধ পান করছি। কি দেখবে? রাত্রিবেলায় স্বপ্নে যুগে দেখবে প্রচুর পরিমাণে গরুর গোস্ত খাচ্ছি আমি, সকালবেলায় দেখবে পেট ভোট বার করছে, পেটে ট্রাবল হয়ে গেছে। এগুলি শয়তানি ধোঁকা। মনে রাখবেন, কতগুলি স্বপ্ন তাবির ভালো, আবার কতগুলি স্বপ্নের তাবির একবার খুব খারাপ হয়ে যায়। আমার আব্বাজান ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিক থেকে সকল
সাহাবাদের ওই দুধের পেয়ালাটা একের পর এক প্রত্যেকের কাছে ফিরতে লাগলো, যেতে লাগলো। সকলের পান করা যখন শেষ হয়ে গেল, তারপরে দেখি ওই দুধের পেয়ালাটা আমার কাছে ফিরে আসলো। আমি দেখলাম যতটা দুধ ছিল দুধের পেয়ালায় ততটাই দুধ থেকে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহু আকবার, আল্লাহু জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুধের পেয়ালাটা নিয়ে, গ্লাসটা নিয়ে বিশ্বনবীর দিকে গিয়ে দিলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা নিয়ে এমন যেন ভঙ্গিমা করলেন, এমন ভান করলেন যে নবীজি দুধটা পান করবে, এই রকম করলেন। আমি ভাবলাম তাহলে আমার আর এখন হবে না, নবীজির পরেই হয়তো হবে, এই রকম চিন্তা। তারপরে দেখি বিশ্ব রাসূল আমার দিকে দুধের পেয়ালাটা এগিয়ে দেয়, বললেন, আবু হুরায়রা প্রচুর ক্ষুধা পেয়েছে তোমার, যার জন্য তুমি লটাপটা করছিলেন, এই নাও দুধের পেয়ালা নাও, আর যত পারো তুমি পান করে নাও এই দুধের পেয়ালা থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুধের গ্লাস নিলাম, নেওয়ার পরে বিসমিল্লাহ বলে পান করতে শুরু করলাম। দুধ পান করতে করতে পেট যখন আমার পূরণ হয়ে গেছে, ক্ষুধার জ্বালা দূর হয়ে গেছে, আমি দুধের পেয়ালাটা বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরিয়ে দিলাম। আমার নবী বললেন, আবু হুরায়রা আরো তোমার লাগবে, আরো তুমি পান করো দুধ নিয়ে। আমাকে আবারও দুধের পেয়ালাটা দেওয়া হলো, আমি আরো পান করতে লাগলাম। আমার যতটা প্রয়োজন ছিল এত পরিমাণ পান করেছি, আমি এত পরিমাণ পান করেছি যে আমি যদি একবার করে দেখাতাম, ওপর থেকে দেখতে পাওয়া যেত কতটা দুধ পান করেছি আমি। আল্লাহ নবীর কাছে আমি দুধের গ্লাসটা এগিয়ে দিলাম। বিশ্বনবী বলে, ও আবু হুরায়রা আরো লাগবে কি তোমার? লাগলে পান করো। বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আর লাগবে না, আমি প্রচুর পরিমাণে পান করেছি রাসূল, আমি প্রচুর পরিমাণে খেয়ে নিয়ে দুধ পান করে নিয়েছি। আমার আব্বাজান ভাইরা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেন, ইন্নামাল বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর প্রথম ওস্তাদ। আমার ওস্তাদ কেউ না, আমার ওস্তাদ একমাত্র হচ্ছেন আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে আমার নবী শেখেননি। আল্লাহ পাক বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি ওই শিক্ষা দিয়েছি যেটা তুমি জানতে না, আমি শিক্ষা ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য যেটা তুমি জানতে না। নবীজি যেটা জানতেন না সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক নবীজির ওস্তাদ। পৃথিবীর কোন মানুষ যদি বিশ্ব রাসূলের ওস্তাদ হয়ে যেত, মনে রাখবেন আপনারা, আজকের দিনে স্টেজে বসে আছি আমরা, আমারও শিক্ষক আছেন, আপনারা আমাকে শ্রদ্ধার নজরে হয়তো দেখছেন। আমার ওস্তাদ আসলেন, আসার পরে বলছেন, জানেন যে এই ছেলেটা বক্তব্য রাখছে আপনাদের সম্মুখে, ওটার কেউ না, ওটা আমার ছাত্র। বলুন তো ওই শিক্ষকের মর্যাদা আমার থেকে বেশি না বেশি নয়? তো একটু মর্যাদা বেশি হবে, স্বাভাবিক, এটা শিক্ষা। সে শিক্ষাগত যোগ্যতায় যত এগিয়ে যাক না কেন, যত উন্নত হোক না কেন ছাত্র, শিক্ষক শিক্ষকই। আমার এই ভাইজান দুজন যারা বসে রয়েছেন, দুজনই আমার বন্ধু, দুজনে আমার মাদ্রাসার শিক্ষক ছিলেন, দীর্ঘদিন তারা শিক্ষকতা করেছেন আমাদের মাদ্রাসায়। আমাদের মাদ্রাসার একজন ছাত্রের কথা ইতিপূর্বে আজকের দিনের যিনি সভাপতি মুফতি রফিকুল ইসলাম সাহেব বললেন, আইনাল হকের খবরটাকে একটু বলবেন ভাই। বলে, হুজুর আইনাল হক, আপনারা শুনবেন ওই আইনাল হক যে আমাদের মাদ্রাসার প্রথম ছাত্র, মাদ্রাসা থেকে আলিফ বা তা সা থেকে পড়ে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুখস্থ করেছিল আমাদের মাদ্রাসাতে। সেখান থেকে নিয়ে মেমারি যাওয়ার পরে মেমারি থেকে দারুল উলুম দেওবন্দে গিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং গোটা এশিয়া মহাদেশের মধ্যে খ্যাত ওই আইনাল হক আজকের মেমারি মাদ্রাসার শিক্ষক, মেমারি মাদ্রাসার বুখারী শরীফের দার্স দিচ্ছেন সেই আইনাল হক। মনে রাখবেন, যতই মেমারি মাদ্রাসার দার্স দেখ না কেন, এটা আমাদের গর্বের বিষয়। আমি ইনামুল যদি সেই জায়গায় পৌঁছে যায়, ওকে বলতে বাধ্য, বলতেই হবে এটা আমার ওস্তাদ।
কথা ঠিক না? এ মুসলমান, একবার ভাবুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা পবিত্র জবানে বলেছেন, রে জগতের মানুষ, একটু প্রাণ খুলে শোনো তোমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার একজন সাহাবার নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বসে আছেন কোথায়? দামেস্কের দামেস্কের মসজিদে তিনি বসে আছেন। হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ব্যক্তি মসজিদে নববী থেকে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি দামেস্কের মসজিদের দিকে রওনা দিলেন। ওই সাহাবার কাছে যখন গেলেন, তিনাকে খবর দেওয়া হলো, হুজুর আপনার কাছে একজন ব্যক্তি এসেছেন। বলে কোথা থেকে? মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছেন তিনি। তিনার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর আমি বিশ্ব নবীর রওজা মুবারকের কাছ থেকে এসেছি আপনার কাছে, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আপনার কাছে পাড়ি দিয়েছি হুজুর একটি হাদিস জানার জন্য। শুনেছি হাদিসটি আপনি বর্ণনা করছেন, আর আমি সেই হাদিসটি জানার জন্য আপনার কাছে আমি এসেছি হুজুর। বলে কোন হাদিসটি বর্ণনা দিলেন? হুজুর আমি জানতে চাইছি। ওই হাদিসটি তিনি বর্ণনা করতে শুরু করলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন। বলে হ্যাঁ সড়ক, আমি বিশ্ব নবীর পবিত্র জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি শিক্ষার উদ্দেশ্য নিয়ে নিজের বাড়ি থেকে ভ্রমণ করতে গেল, শিক্ষার উদ্দেশ্য নিয়ে বেরোলো, সেই রাস্তাটা ছোট হোক অথবা বেশি হোক, দূর হতে পারে ছোট হতে পারে, এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশোনা করে। এই মাদ্রাসার শিক্ষকগুলি যারা রয়েছে সকলে আমার বন্ধুবর, কেউ আবার আমার স্নেহের ভাইয়ের মতো, একেবারে খুব কাছের এই মাদ্রাসার শিক্ষকগণেরা। এখন এই মাদ্রাসায় অনেক ছেলে পড়তে এসেছে, বিভিন্ন জায়গা থেকে পড়তে এসেছে। কেউ আপনার 24 পরগনা থেকে এসেছে, কেউ লালগোলা ভগবানগোলা, কেউ বেলডাঙ্গা, কেউ দমকল থেকে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, যার যতটা দূরের রাস্তা হবে, ছোট হোক অথবা বড় হোক, বেশি হোক না কেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাস্তা যতটা সে সফর করবে, জান্নাতের বাগানের মধ্যে একটা বাগানের মধ্যে তারা সফর করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রে নবীর উম্মত, পৃথিবীর কোন ছাত্র, পৃথিবীর কোন মানুষের জন্য এমন বয়ান আমার নবী বলেননি যে তুমি শিক্ষা অর্জন করতে যাবে, তুমি জান্নাতের রাস্তার মধ্যে থাকবে, এমন কথা পৃথিবীর কোনো মানুষের জন্য বলা হয়নি। একমাত্র তোলাবাই ইলম, যারা ইলমে দ্বীন সংগ্রহ করার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য যারা বেরিয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন তারা যেন জান্নাতের রাস্তায় থাকে। আর শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফারিস্তা, নূরের ফারিস্তা, যাদের পাখা রয়েছে, যারা এক জায়গা থেকে অপর জায়গা যত্রতত্র ভ্রমণ করতে পারেন, তারা মুহূর্তের মধ্যে চলতে ফিরতে পারেন, তারা ওই ফারিস্তারা তার পদতলে, সেই সমস্ত ছাত্রদের পদতলে তারা পর বিছাতে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের হাদিস খানা দেখছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, যখন তাদের পড়াশোনা করা হয়ে যায়, পড়াশোনার পরে যখন তারা আলিমে দিন বেনে যায়, আলিম বেনে যায়, তখন ওই রাস্তা দিয়ে যখন সে আলিমে দিন হাঁটতে থাকে, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি জীব যত রয়েছে, জিন ইনসান থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে সকলেই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, ইয়া আল্লাহ মেহেরবানি করে তিনাদেরকে তুমি ক্ষমা করে দাও। এমনকি এই যে মতি ঝিলের মাছ, কত বড় বড় মাছগুলি মতি ঝিলে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, নদীর মাছ, পুকুরের মাছ, পুষ্করিণীর মাছ, তারাও আলেম ওলামার জন্য
মাগফিরাতের দোয়া করতে থাকে, কামনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মর্যাদাকে তুমি বেশি বেশি পরিমাণে বুলন্দ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। আসুন আর একটা হাদিস আপনাদের শোনাবো, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীর দরবারে একদিন একজন মানুষ আসলেন, মেহমান আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে বড় ক্ষুধা পেয়েছে রাসূল, আপনি আমার খাবারের একটু ব্যবস্থাপনা করুন। মেহমান গেলে নবীজি বলেছেন, মানুষের বাড়ি যখন মেহমান যাবে, মেহমানের মেজবানদারি করা বড় জরুরি। মেহমানের মেজবানদারি করা তোমার অপরিহার্য। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা জিজ্ঞাসা বললেন কোন সাহাবাকে, একটু বাড়ির দিকে যাও, বাড়ির দিকে গিয়ে একটু খবর নাও, কোনো খাবার আছে কি। বাড়ির দিকে যা হলো, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হলো, মেহমান এসেছে নবীর দরবারে, কোনো খাবার থাকলে একটু দিবেন, সেই মেহমানের খাদ্য খাবারের প্রয়োজন রয়েছে। আল্লাহ রসুলের তখন একসঙ্গে 9 জন বিবি ছিলেন। একদিক থেকে প্রত্যেকটা আজওয়াজে মুতাহারাক আম্মা জানদের কাছে খোঁজ না হলো কোনো খাবার আছে কি। প্রত্যেকটা আজওয়াজে মুতাহারা আম্মা জানদের পক্ষ থেকে উত্তর আসলো, কোনো খাবার নাই। কোনো খাবার নাই, এমনকি এক মুষ্টিও, একটা খেজুরের আঁঠিও পর্যন্ত নাই। এমন কথা শুনে আল্লাহ রসুলের দরবারে আসা হলো। আল্লাহ নবী বললেন, বলো কি খবর, খাবার কি পাওয়া গেছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, উপস্থিত সাহাবাকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছো, কে কোন ব্যক্তি আছো বলো, আজকের আমার মেহমানের তোমরা মেজবানদারি করাবে, এমন কোন সাহাবা থাকলে তোমরা খাড়া হও। একজন সাহাবা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি অনুমতি দিলে আজকের আপনার মেহমানকে আমার বাড়ি আমি নিয়ে যাব। নবীজি বললেন, যাও যাও যাও, আমি নবী অনুমতি দিলাম, তুমি তাকে তোমার বাড়িতে নিয়ে যাও। সেই সাহাবাটার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবা তিনি তিনাকে নিয়ে, মেহমানকে নিয়ে বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পৌঁছে বিবিকে একটু আলাদা করে ডাকলেন। বিবিকে ডাকার পরে বলে, বিবি, মেহমান এসেছে, আমি খুব ভালো করে বুঝছো মেহমানের রসুল বাড়িতে পা রেখেছে, তাই বাড়িতে কোনো খাবার থাকলে আজকের মেহমানের মেজবানদারি করা লাগবে, কেননা এটা নবীজির মেহমান আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য বড় সৌভাগ্য, বড় পাওয়া। আল্লাহর নবীর সাহাবা যখন বললেন, তার প্রিয়তমা পত্নী জীবন সঙ্গিনীকে যখন বললেন, স্বামী গো, আমার বাড়িতে আজকের তেমন তো কোনো খাবার নাই, মেহমান এসেছে, বড় ভাগ্য, তবে তুমি আর আমি আর আমাদের ছোট্ট ছেলেটা, তিনজন আমরা কোনো ক্রমে আমি কোনোভাবে একটা খাবারের ব্যবস্থাপনা করতে পেরেছি। আমার তো মনে হয়েছিল যে একটা খাবার বাচ্চাটার জন্য আমরা বাচ্চাটাকে দিয়ে দেব, আর দুজনা দুই পাশে বসে সেখান থেকেই 1-2 টুকরো রুটি টুকরা ভেঙে নিয়ে তুমি এক টুকরা আমি এক টুকরা খেয়ে জল পান করে রাত্রিটা অতিবাহিত করব। আজ আমাদের বড় ভাগ্য, বড় পাওয়া, আমাদের বাড়ি যখন মেহমানের রসুল এসেছে, আমাদের জন্য বড় সৌভাগ্য, আমাদের ভাগ্য ফলে গেছে। তখন বিবিকে স্বামী বলছে, বিবি, তোমাকে আমি একটু পরামর্শ দিই, তুমি শোনো। বলে, কি পরামর্শ দেবে বলো? বলে, ওই খাবারটা মেহমানকে আজকের দিয়ে দিতে হবে। বাচ্চাটা যখন এসে মা বলে ডাকবে, তোমার কাছে যখন আর্তনাদ করবে, খাবার জন্য যখন অনুরোধ করবে, বলবে, তুমি বলবে মা, তুমি বলবে বেটা, মাথায় হাত বোলাবে আর বোঝাবে, খাবারের বিষয়টা নিয়ে তুমি তুলে ধরবে, বোঝাবে। দেখবে একটা সময় বাচ্চার মাথায় হাত বোলার কারণে বাচ্চাটা অটোমেটিকলি তন্দ্রা পাবে, ঘুমিয়ে পড়বে। রাত্রিটা অতিবাহিত হয়ে গেলে আমরা সকালবেলায় খাবারের ব্যবস্থাপনা কিছু করব। ও বিবি রে, তুমি আজকের ওই খাবারটা মেহমানের জন্য মেহমানকে দিয়ে দেবে। মেহমানকে যখন আমি মেহমানকে সঙ্গে নিয়ে খেতে বসবো, ঠিক তেমনি সময়ে মেহমানের সম্মুখে যখন খাবার বাড়া হয়ে যাবে, তুমি
তুমি প্রদীপটা যে জ্বলবে ওই প্রদীপটাকে তুমি নিভিয়ে দেবে, কোনো বাহানা করে নিভিয়ে দেবে। আমি বলবো কি হলো, প্রদীপ নিভলো কেন? তাহলে বোঝা গেল এটা মাগরিবের পরেরই খাবার ছিল, কেননা রাত্রির খাবার না হলে দিনের বেলা প্রদীপ কিন্তু জ্বালাতে হয় না। আর তখন তো আপনার প্রদীপের ব্যবস্থাপনা ছিল, ইলেকট্রিক ব্যবস্থাপনা ছিল না। তাই তুমি যখন প্রদীপ নিভিয়ে দেবে, আমি বলবো প্রদীপ কি করে নেভালো, তাড়াতাড়ি করে জ্বালানোর ব্যবস্থাপনা করো। বললেই হবে না, জ্বালানোর জন্য সময় লাগবে, কারণ বাড়িতে তো আগুন নাই, অন্যের বাড়ি যেতে হবে আগুন আনতে। আমরা ছোটবেলায় দেখেছি, আমরা গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, আজও গ্রামে বসবাস করি। ছোটবেলায় মা বলতো, বেটা আগুন নিয়ে অপরের বাড়ি থেকে আগুন আনতে যেতে হবে। আগুন এনে দিয়েছি, কতদিন আগুন এনে দিয়েছি। আর আমরা দেখেছি, লক্ষ্য করেছি, ওই আগুন এক বাড়ি থেকে আর এক বাড়ি আনতে গিয়ে অনেকের বাড়িতে আগুন লেগে চৈত্র বৈশাখ মাসে আপনার পুড়ে ভস্ম হয়ে গেছে। তখন টাটির বাড়ি, আপনার কি বলে এরকম খড়ের বাড়ি ছিল মানুষের। আজ আল্লাহ কত সুখ দিয়েছেন, প্রত্যেকের বাড়িতে লাইটার, ফাইটার, গ্যাসটার, আপনার ম্যাচিস, এমন একটা বাড়ি নাই যে নাই। কিন্তু সেই জামানার কথা আপনাদের বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলে দিলেন বিবিকে, তাই করা হলো, খাবার পরিবেশন করা হলো। আর তেমনি ভাবে আগুনটা মানে প্রদীপটাকে নিভিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে। স্বামী বলে, বিবি প্রদীপ নিভে গেল কিভাবে, তাড়াতাড়ি করে জ্বালাও তুমি। বললেই হবে না, আগুন আনতে যেতে হবে, সময় একটা লাগবে, যেই কথাটা আমি বলছিলাম। আর ওই ফাঁকে আমি খাবার অভিনয় করে আমি বাহানা করে আমি চলে যাব, আর মেহমানের দিকে আমার খাবারটা আমি মেহমানের দিকে ঠেলে দেব। মেহমান যাতে বুঝতে না পারে যে আমার সঙ্গে যিনি খাচ্ছেন আমার মেজবান, তিনি খাচ্ছেন না, এটা যেন বুঝতে না পারে। তিনি যেন বুঝতে না পারে বাড়িতে খাবার কম আছে, যার জন্য আমাকেই দিয়ে দিয়েছে, এমনটা যেন বুঝতে না পারে। কেননা যদি একবার মেহমান বুঝতে পেরে যায় যে বাড়িতে খাবার নাই, মাত্র একটা খাবার, আর মানুষ আমরা 4 জন, মেহমান কোনো দিন পেট পূরণ করে খাবে না, কারণ তারও তো একটা লজ্জা আছে। আমার আব্বাজান ভাইরা, আল্লাহ রসুলের সাহাবারা দিনকে কত ভালোবাসতেন, আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন তারা। তাই তাদের রক্ত ঝরা দিন, তিনাদের অক্লান্ত পরিশ্রমের ফল, যার জন্য আজকের গোটা পৃথিবীব্যাপী দিন প্রচার হয়েছে, দিন প্রসার হয়েছে। আল্লাহ নবী বলেছেন, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু মনে রাখবেন শিক্ষার ক্ষেত্রে এটা জায়েজ। আল্লাহর নবী বলেছিলেন যে তোমরা শিক্ষার জন্য যদি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতেও হয় সেখানেও যাও, কিন্তু শিক্ষা অর্জন করো। আপনারা মনে রাখবেন, চীন দেশে তখন কিন্তু আরবি ভাষা ছিল না, আরবি শিক্ষা ছিল না। আজও চীন দেশে তত ভালো আরবি নাই, আর ভালোভাবে প্রচারও করতে পারে না। চীন দেশের সরকার আজও আপনার বেঁধে দিয়েছে, বড় বড় শায়েখ বুখারী শরীফ পড়ান, তার দাড়ি নাই খো, তার মাথায় টুপি নাই খো, খুব ভালো করে জানে দাড়ি রাখাও নিষিদ্ধ, টুপি পরাও নিষিদ্ধ। কিন্তু ওই অবস্থাতে, ওই পরিবেশেই তারা বুখারী শরীফের দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এটা চীনের পরিবেশ। কিছু কিছু জায়গায় উইঘুর মুসলিমদের ওপরে কি অত্যাচার হয় দিনের পর দিন আমরা শুনতে পাই। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার সাহাবা কত ভালোবেসেছেন নবীকে, কত ভালোবেসেছেন। আল্লাহর নবীর কথা শুনে মেহমানকে নিয়ে গিয়ে নিজের খাবার না খেয়ে মেহমানের মুখে তুলে দিলেন। খাবার খাওয়ার পালা শেষ হলো, এবারে আগুন হয়ে আসলো, খাবার খাওয়ারও কাজ শেষ হয়ে গেছে। আমার আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যক্তির উপরে, এই সাহাবার উপরে এত সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কোরআন শরীফের একটা আয়াতের একটা অংশ, একটা ছোট্ট অংশ আল্লাহ পাক অবতীর্ণ করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আর তারা নিজেদের থেকে, নিজেদের প্রাণের থেকে অপরের উপরে যারা নিজের প্রাধান্য দেয়, নিজের খাবার না খেয়ে অপরকে যারা বিলিয়ে দেয়, আল্লাহর কাছে এদের থেকে মনোনীত ব্যক্তি আর কেউ হতে পারে না। আমার আব্বাজান ভাইরা, তাই বলবো আমরা আজকের এই জালসা, এই মেহফিল যেখানে আমরা এসেছি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার মাদ্রাসা, যেখানে
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দান দিল। আমরা আজকের আপনার ছেলেকে ইংরেজি শিক্ষার জন্য মানে খুব ছোটবেলা থেকে যখনই ছেলেটা কথা বলতে শেখে তখনই আমরা ইংরেজি শিক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়ি, ইংরেজি শিক্ষা দিই। আমরা কোনোদিন কোনো আলেম বলবে না আপনাকে যে আপনি ইংরেজি শিক্ষা দেবেন কেন, বাংলা শিক্ষা দেবেন কেন, এমন কথা কোনোদিন বলবে না। যদি কেউ বলে মনে রাখবেন নিশ্চিত তার জ্ঞানের ভুল আছে, জ্ঞানের কম আছে বলে বলছে, তবে আপনাকে এটা মাশওয়ারা দেবে, আমিও আপনাকে মাশওয়ারা দিচ্ছি। মুসলমান, আপনি মুসলমান হওয়ার কারণে আপনার বাচ্চাটাকে যেই ঢাঁচে আপনি তৈরি করবেন সেই ঢাঁচে আপনার বাচ্চাটা তৈরি হয়ে যাবে। আজকের দেখুন গোটা মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের কথা বললেন, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, যেটা লন্ডনের মাটিতে কোনো জিনিস না পাওয়া গেলেও সেই মুর্শিদাবাদের মাটিতে সেটা পাওয়া যেত। আজকের সেই মুর্শিদাবাদ কত পিছিয়ে ছিল যদি বিগত দিনের দিকে আমরা তাকাই। এই মুর্শিদাবাদ লালবাগের মাটিতে কত ডাক্তার চিকিৎসা করে। আজ থেকে 15 বছর পূর্বে আমরা ডাক্তার দেখাতে এসেছি, আমার ভাইজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, ডাক্তার দেখাতে এসে 50টার মধ্যে 5টা ডাক্তার মুসলিম ডাক্তার আমরা পাইনি। কিন্তু আজকের দিনে আপনি দেখুন গোটা মুর্শিদাবাদে যে আপনার গোটা পশ্চিমবঙ্গে যে মানে ছাত্ররা আপনার বেশি পেয়েছে, কি বলছে আপনার নিট পরীক্ষা দিয়ে যারা কোয়ালিফাইড করেছে, যারা উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে আপনার অর্ধেক পার্সেন্ট কাছাকাছি অর্ধেক আপনার মুর্শিদাবাদের ছেলেরা আপনার পেয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কি করে পেল? আপনারা জানেন যে অধ্যাপক নুরুল ইসলাম সাহেব আলামিন মিশরের যিনি প্রতিষ্ঠাতা, তার সুচিন্তা ধারায় তার নেতৃত্বে ছেলেরা পড়াশোনা করে আজকের এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি কথা আপনাদের, ওই মিশনে যারা পড়াশোনা করে তাদেরকে কোরআনের তালিম নিতে হয়, তাদেরকে নামাজ পড়তে হয়। নামাজ পড়া তাদের আবশ্যিক জরুরি হচ্ছে, নামাজ পড়া লাগবে। কেন? তার শিক্ষা ব্যবস্থা এমন করে দিয়েছে, প্রাথমিকভাবে যদি সেই শিক্ষাটা কোরআনের তালিম নেয়, দ্বীনের তালিম নেয়, অটোমেটিকলি যত বড়ই ডাক্তার হোক না কেন, আর যত বড়ই প্রফেসর হোক না কেন, যত বড় ডক্টর হোক না কেন, সব জায়গায় গিয়ে তার নামাজটা থাকবে, দিনটা থাকবে। এর জন্য করে বলবো আপনাদের, আপনি যে আপনারা এসেছেন আজকের মাদ্রাসার প্রতিষ্ঠানে জালসা শুনতে এসেছেন, আমার মতো বড় বড়, আমি তো কিছু না, বড় বড় বক্তা আপনাদের কাছে এসে কিছু কথা রাখবেন। তারা বিনীত নিবেদন রাখবো, ছেলেরাকে মানুষ করব, অন্তত পক্ষে দিনের তালিম একটু দেব, কোরআনের শিক্ষা আমি দেব, প্রতিটা ঘরে ঘরে যেন কোরআনের শিক্ষা থাকে। আমার ছেলে যদি কোরআন পড়তে পারে, অবশ্যই আমার ছেলে কোরআন পড়ার কারণে আমার ছেলের নামাজটা কোনো দিন বন্ধ হবে না। যত বড় ডাক্তার হোক, যে সেই ডাক্তার নামাজ পড়বে, বাপের নামাজ পড়া তালকিন থাকবে। ডাক্তার মহিউদ্দিন বহরমপুরের কথা বলি, তার বাপ নিজে বলে দরজায় কড়া নাড়া দেয় ফজরের নামাজের সময় গিয়ে, নামাজটা পড়ো, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এটা তার নিজের কথা বলছে আপনাদের সম্মুখে। তাই আমাকে আপনাকে সচেষ্টবান হতে হবে, আমরা যাতে করে আমাদের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি। প্রাথমিক শিক্ষাটা যেন দিনের শিক্ষা দিয়ে আপনার যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে সব শিক্ষা দেব। এটা আমাদের জাতির গর্ব। আমাদের ছেলেরা আইপিএস হবে, আমাদের ছেলেরা WBCS হবে, আমাদের ছেলেরা বড় ধরনের আরও বড় 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 চাকরি পাবে। এটা আমাদের গৌরব, এটা আমাদের ভালো। কিন্তু মনে রাখবেন, ওই ছেলেটাকে আমাকে প্রাথমিকভাবে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। দিনী শিক্ষা যদি না থাকে, লালবাগ মহকুমার একজন কি বলছে আপনার এসডিও ছিলেন, নামটা তার আমি ভুলে গেছি, আমাদের কি বলে ভগবান গোলা রোজা ইফতারের পার্টিতে গিয়েছিলেন তিনি। ক্রমাগতভাবে আমি চলে গিয়েছিলাম, সেখানে দাওয়াত পড়েছিল আমার, নামাজ পড়িয়ে আমাকে সালাম দিচ্ছেন, মানে নামাজ যখন আমি পড়ালাম তিনি সালাম দিয়ে খুব কাছাকাছি করে আমাকে ধরে নিয়ে বলছে, হুজুর কেমন আছেন? আমি তো চিনি না যিনি এত বড় অফিসার। তিনি বললেন আমি অমুক লালবাগ ডিস্ট্রিক্টের। তা আমি স্যার বললাম তাকে। তো তিনি সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বললেন, হুজুর খবরদার না, আপনি আমাকে কোনো মুহূর্তে স্যার বলবেন
না। আমার থেকে ইজ্জত, আমার থেকে সম্মান আপনার অনেক গুণে বেশি। আমি তো জগতের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি চাকরি পেয়েছি হুজুর, আপনি এহ জগৎ পরজগৎ দুই জগতের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি লাভবান হয়েছেন হুজুর। খবরদার আমাকে স্যার বলে আপনি ছোট করবেন না, বাস্তব বলছি আমার আব্বাজান ভাইয়েরা। তাই আসুন আমরা অন্তত পক্ষে আমাদের ছেলেদেরকে তৈরি করি, যে ছেলেরা তৈরি হয়ে আমার আপনার জন্য দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আপনার ছেলে যদি তৈরি করতে পারি তবেই তারা দোয়া করবে, আর যদি তৈরি করতে না পারি দোয়া করতে জানবে না, নামাজটাও পড়তে জানবে না, জানাজার নিয়াতটাও জানবে না, জানাজাই পড়ে আপনার জন্য দোয়া করতেও জানবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুন, আমরা সকলে যেন সেই মতো করে আমাদের ছেলেদেরকে মানুষ করতে পারি, মাদ্রাসার ওপরে লক্ষ্য রাখতে পারি, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আলিমে দ্বীনকে ভালোবাসতে পারি। নবীজি বলেছেন, শেষ কথাটা বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব, কারণ 8টা আমার সময়। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি একজন যোগ্য আলিমে দ্বীন, হাক্কানি আলিমে দ্বীনের দিকে তাকাবে, নবীজি বলেছেন আমি নবী সে যেন আমাকেই দেখলো, আমার দিকেই তাকালো। আল্লাহ রসুল বলেছেন, আর যে আমাকে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রে জগতের মানুষ, এর জন্য করে বলবো আলিমে দ্বীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, তাদের কাছে মাসলা মাসাইল শিক্ষা অর্জন করুন, জ্ঞান বৃদ্ধি হবে, যেটা না জানা জিনিস আপনি জানতে পারবেন। এর জন্য সম্পর্কটা আপনাকে মাদ্রাসার ওলামাদের সঙ্গে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন, একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত, হ্যাঁ 8:45 না, আরে 7:45 আমি ভুল দেখছি, তৌবা তৌবা। আমি তো সেটাই বলি যে কি ব্যাপার, আমাকে সময় দিয়েছে 2 ঘন্টা, আবার হুজুর আমাকে মানে ভাইজান আবার হঠাৎ করে আমাকে টাইম ধরিয়ে দিচ্ছে, তো আমি বুঝতে পারছি না। মানে আমাকেই যেহেতু দায়িত্ব দেওয়া আছে, আমার ভাইজান মানে যিনি আপনাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, আমি আগেই বলেছি না যে মাদ্রাসা যে সমস্ত শিক্ষকরা আছে সবাই আমার মানে, শুধু আজিজ ভাই মনে হয় সম্ভবত আমার বড় মানে একই বয়সের হবো, বড় হবে না এতটুকুন আমার বিশ্বাস আছে, বাকিগুলি সব আমার স্নেহের। তো তিনার সঙ্গে এসে আলোচনা হয়েছে, যা বলার তিনি আমাকে বলে দিয়েছেন যে হুজুর আপনাকে আলোচনা, ভাইজান আপনাকে আলোচনা করতে হবে, আর একদম পাগড়িও প্রদান হবে, সেই মতো করে বলেছে। তা আমি একদম ভুল দেখেছি, এটা আমার মিস্টেক, তার জন্য আমি আলোচনাকে খুব ছোট ছোট করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কবুল করুন। আলোচনা আমি আছি আপনাদের মাঝে, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি অনেক হাদিস পাঠ করেছি, অনেক মানে আয়াতে কারিমা পাঠ করেছি, ইনশাআল্লাহ শিক্ষার বিষয়ের উপরে এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? একটু হাত দেখে বলবেন না? আচ্ছা, তো এর মাঝে আমি যখন শেষ করেই দিচ্ছিলাম, তো শেষ আমার মানে মিস্টেকের কারণে, ভুলের কারণে, তাই জন্য ভাইজান উঠে পড়েছেন, আমি বুঝতে পেরে নিয়েছি যে কী ব্যাপার, মানে যে তার খাতা নিয়ে তারা বসে আছেন, আর তো আমারও ভুল হচ্ছে যে আমার ধারণা হলে তাহলে অন্যজনাকে দিয়ে উনি কাজটা শেষ করবেন, তা আমি বেঁচেই গেলাম, এটা ভাবলাম। আসলে আমি আল্লাহর দয়াতে আপনাদের দোয়াই কোনো জায়গায় আমাকে 1 ঘন্টা বলে ছাড়তে দেয় না, কোনো জায়গা না, পেলে ওটা আমার ভাগ্য মনে করি আমি যে 1 ঘন্টা বলতে পারলাম আজকের, মানে খুব যে জায়গা খুব কাছাকাছি হলো, তাড়াতাড়ি হলো। যেখানেই যাই, কালকে যেখানে ছিলাম না বলবো বলে 2 ঘন্টা, তার আগের দিনও তাই, এরকম প্রতি জায়গায় যেখানেই যাই কম হলেও আমার 1.5-2 ঘন্টার নিচে কোথাও আমাকে দেয় না, যে হুজুর নামতে দেয় না। কিন্তু আমার এটা মিস্টেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হেফাজত করুন। এরই মাঝে একটা ছোট্ট নাতে রসুল শোনাবো, কি দিয়ে ওয়াজের দিকে যাবো, শুনবেন? একটু বলেন আপনারা কিছু শুনবেন না? আচ্ছা, আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আপনারা বলেন, নবীজি জান্নাতের সরদার না সরদার নাই? আমার নবী দয়া নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। আমার নবী দয়া নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী মায়া নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে,
দিও দেখা জীবনে একবার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী মায়া নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী মায়া নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। দর আরবের মরর দেশে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো জগতের আধার। দূর আরবের মরর দেশে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী দয়া নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী মায়া নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। আমার নবী দয়া নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপনাদের সম্মুখে একাধিক হাদিস পাঠ করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা বলেছেন, ও মুমিন মুসলমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। তোমাদের মাঝে তোমাদের মধ্যে অত সময় পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নাফস, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের সন্তান সন্ততি, এমন করে পৃথিবীর মানব অপেক্ষা যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মহব্বত করতে না পারবে, আমার প্রতি সম্পর্ক স্থাপন করতে না পারবে, আমার সঙ্গে গভীর ভালোবাসা স্থাপন করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত কেউ তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে কান দিতে লেগেছেন? একটু আমার দিকে তাকান। আপনাদের আর আমার সঙ্গে এখন সুসম্পর্ক থাকতে হবে। যদি না থাকে না, তা আপনারা বসে আছেন ভাবছেন কখন আর একটা বক্তা উঠবে, তো মনে করেন এখন তো 1 ঘন্টা তারপরে একটা বক্তা উঠবে। জি, এই দেখেন পাগড়ি দিবে, পাগড়ির কথা আপনাদের দারুণ করে শোনাবো। আমি তো ওই হাদিসটা পাঠ করেছি, শোনালাম, পাগড়ির কথা আপনাদের শোনাবো। পাগড়ির কত বড় গুরুত্ব ইনশাআল্লাহ শোনাবো, এই হাদিস শোনাবো। মনে রাখবেন, কোনো জায়গায় এমন কোনো কথা বলি না যেগুলি কোরআন হাদিসে নাই, বলে ভাং বলে সমাজকে আপনার ভুল ভাল বুঝাতে চাই না। কোরআন হাদিস একটু পড়ি আর সঠিক বার্তাটা মানুষের সম্মুখে দিতে চাই, যাতে আপনারা কিছু পান, আমি নিজে যাতে তারপর আমল করতে পারি এবং গোটা সমাজ তার উপর আমল করতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা, নিজের বাণী এটা। আল্লাহ রসুল বলেছেন আরও একটা হাদিস, নবীজি আমার বলেন, ও আমার উম্মাত উম্মাতানি, তোমরা সড়ক, যারা তোমরা একদম
আমার সুন্নাতকে উজ্জীবিত করলে, মান আহইয়া বিন সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে আমাকে আমার একটা সুন্নাতকে উজ্জীবিত করলো, জিন্দা করলো, সে যেন আমি নবী, আমাকে জিন্দা করলো, আমাকে ভালোবাসলো। ওমান আহইয়ানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসলো, আমার সঙ্গে মহব্বত করলো, সম্পর্ক রাখলো, সেই ব্যক্তি আমার সঙ্গে কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই না, চাই না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমার শাফাত চাই না, চাই না? আমরা বলুন, কাল কিয়ামতের মাঠে কঠিন দিন, সেই দিন যেদিন আমার আপনার মাথার উপরে সূর্য দণ্ডায়মান হবে, আর ওই সূর্যের তাপে মানুষের শরীর থেকে গোটা চরকগুলি গলে গলে গলে, সহিহ হাদিসের ব্যাখ্যা বুখারী শরীফের বর্ণনা এসেছে, চরকগুলি গলে গলে কারো আপনার পায়ের নিচের ঘটি পূরণ হবে, কারো হাঁটু হবে, কারো কোমর হবে, কারো সিনা হবে, কারো গলা, কেউ হেলবে, ওই আপনার রক্ত মাংসের পুজে যে জল বইবে বন্যার মতো হবে, তাতে এই মতো করে আপনার মানুষ সেই কঠিন দিনে তারা হেলাহেলি করবে। আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওই কঠিন দিন, যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ দরবারে সাজদায় পড়ে 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 কাঁদবেন। আমার নবী আজ থেকে 1400 বছর পূর্বেও নবীজি কেঁদেছেন, আজও কাঁদেন মদিনায়। কাল কিয়ামতের মাঠেও সেই কঠিন দিন বিশ্ব নবী কাঁদবেন, গুনাহগান উম্মতের মায়া। একবার ভাবুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা নবী আমার সেই কঠিন দিনে আল্লাহ দরবারে যখন সাজদায় পড়ে পড়ে কাঁদবেন, মাবুদ গো, তুমি আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এত কাঁদবেন, এত কাঁদবেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসিকা সালতুতা, অদস্ত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা তোলন করো, মাথা উঠাও, আর চাও যেটা চাইবে আমি আল্লাহ সেটাই তোমার কবুল করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা নবীজি আমার আজও কাঁদছেন, কাল কিয়ামতের মাঠেও কাঁদবেন। এই গুনাহগার উম্মত কেমন আমার জান্নাতবাসী হবে রে নবীর আমাদের চোখের পানি আসে না, যেই নবীর আগের গোনাও মাপ, পেছনের গোনাও মাপ, ডানের গোনাও মাপ, বামের গোনাও মাপ, যে নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত না দিলে পৃথিবীর কোনো মানুষকে জান্নাতবাসী করবেন না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা নামাজ পড়ে 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 সারা রাত্রি ধরে নামাজ আদায় করতে করতে আল্লাহ রসুলের কদম মুবারকগুলি ফুলে ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি নবীজির নামাজ বেশি বেশি পড়ার কারণে পুরো পা মুবারক ফুলে ফুলে যেত। আল্লাহ নবী এত কাঁদতেন, এত কাঁদতেন, নবীজির চোখগুলি ফুলে যেত। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাঁদে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আমার আব্বাজান ভাইরা, আমার নবী আরো বলেছেন, দুধ, যে গাভী থেকে আমরা দুধ দহন করি, যে দুধের কথা আমি একটু পূর্বে আলোচনা করলাম, নবীজি বলেছেন দুধ যদি থানের থেকে দুধ স্তন থেকে দুহে নিলে ওটা আর ওই স্তনের ভিতরে পুরা সম্ভব নয়, পুরা হয় না, ঢোকাতে পারবে না তার ভেতরে। আল্লাহ নবী বলেন, যদিও সম্ভব হয়, হতে পারে যদি কোনো রকম পদ্ধতিতে সেটাকে ভরে দিতে পারে, কিন্তু মনে রাখবেন, যে চোখ কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কাঁদে, ওই চোখকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে দেবে না।
আমার আব্বাজান ভাইরা, আসুন তো বলি আমরা কজন চোখের পানি আমরা ফেলাই বিপদে যখন পড়ি, মুশকিল যখন হয়, কঠিন ব্যথা যখন হয়, ওই ব্যথার সময় আমরা চোখের পানি ফেলাই। আর এমনিতে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে রোনাজারি করি না, চোখের পানি ফেলা তো আমরা পারি না। আল্লাহ নবী বলেছেন, এ আমার উম্মাত রে, যদি তোমার চোখের পানিও না ঝরে, তুমি ঝরানোর বাহানা করো, ভান করো, অভিনয় করো, আমার আল্লাহ পাক অন্তর্যামী ভালো করে জানে যে তোমার চোখের পানি না ঝরলেও তুমি ঝরানোর জন্য প্রচেষ্টাবান হচ্ছ, ঝরানোর জন্য তুমি কৌশল করছো। আল্লাহ সুবহানাহু তাআলা ওই চোখকে কোনোদিন জাহান্নামে দেবে না। আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করুন। আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র জবানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করতে চায়, আল্লাহর সান্নিধ্য পেতে চায়, তারা যেন তুমি নবী তোমার ইত্তিবা করে, ফাত্তাবিউনি, তারা তোমার ইত্তিবা করে, তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে। আল্লাহ পাক বলে, নবী গো, যারা তোমার অনুসরণ করবে, তোমার ইত্তিবা করবে, তোমার অনুকরণ করবে, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তারাই আমার সান্নিধ্য পাবে, তারা আমার নৈকট্য হাসিল করবে, তারা আমার দিদার হাসিল করবে, তারা আমার দিদার পাবে। আমি আল্লাহ পাক যারা আমার নৈকট্য হাসিল করে নেবে, আমার দিদার পাবে, আমি আমার যারা দিদার পেয়ে গেল, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দি রে, আল্লাহ সুবহানাহু তাআলা বড় দয়াশীল, আল্লাহ পাক বড় ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, ওহুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক বড় ক্ষমাশীল, আল্লাহ পাক বড় দয়াশীল। আল্লাহ পাক এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে আল্লাহ দেবে না। নিজেদের কৃতকর্মের ফলে আমরা যদি জাহান্নামের পথ প্রশস্ত করে দিই, আমার আল্লাহর কিছু করার থাকবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করুন। আমরা আমাদের জীবনটা অতিবাহিত করব আমার আল্লাহর হুকুম, আমার নবীজির তরিকা অনুযায়ী জীবন অতিবাহিত করব। এই জগতের মানুষ রে, বিশ্ব নবীর সাহাবারা আল্লাহ রসুলকে কত ভালোবেসেছিলেন, একটু একটু করে যদি দেখি, হযরতে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী, তার ঘটনা, তার হাদিসগুলি আমি প্রায়শই দেখতে থাকি। একদিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তলব করলেন, ডাকলেন তার মাসনাদে। হযরতে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাসনাদে গেলেন, আর তিনার মাসনাদে গিয়ে তিনার মাসনাদেই তাকে পাশে বসিয়ে নিলেন। খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে নিয়ে কত কত কথা বলে, এই মাসনাদের এই আপনার কি বলছে, সভাসদের বসার যোগ্য অধিকার একমাত্র আপনারাই রাখেন, আপনি রাখেন, আপনারা রাখেন। এই ভাষাটা অবশ্যই আপনার থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি। এই কথাটা যখন বললেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এই কথাটা যখন হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেই কথাটা বললেন, আমার থেকেও বেলাল এই জায়গার অধিকার বেশি রাখে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামি অর্থাৎ মাদাদগার ছিল, তাকেও সাহায্য সহযোগিতা করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ মক্কার মাটিতে তাকে গলায় দড়ি বেঁধে, দুই হাত বেঁধে, পা বেঁধে যখন টানা হাঁচড়া করছিল, রক্তাক্ত অবস্থা, উত্তপ্ত বালুকা রাশির ওপরে পুরো শরীর দিয়ে যখন ক্ষতবিক্ষত রক্ত প্রবাহিত হচ্ছিল, ঠিক তেমনি সময়ে হযরতে বেলাল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন,
সেই পথ দিয়ে যেতে লেগে তিনি দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার। আমার আব্বাজান ভাইরা দেখুন, গুরুত্বপূর্ণ একটা